ভাগ্যিস কেউ কেউ থাকে রে ছুটকি, যারা ভাঙে তবু মচকায় না। তাই তো দু চোখ ভরে এখনো তাদের দেখতে পাই রে ছুটকি। রাঙা পিসি, কি রাতেই চললেন না? হ্যাঁ, এই রাতে, এত রাতে কিন্তু আর কিছু পাবেন না। ঠিক আছে, দরকার হলে রাস্তায় চট বিছিয়েই থেকে যাবেন। রাঙা পিসি, কাছে আসিবনি? চালি যাচ্ছি যে। আচ্ছা, তোমাকে আমি এতক্ষণ ধরে কি বোঝালাম বলো তো পারি? আর ছোট আশ্চর্য, তুমি কি কোনোদিন একটু বড় হবে না? কিছুতেই মেনে নিতে পারছি না দাদা, আমার বুকটা বেরিয়ে যাচ্ছে। আমি তোকে মা বলে ডেকেছি, মা। আচ্ছা, তোমার মাকে তোমার মন থেকে কেউ কি কোনোদিন মুছে দিতে পারবে? পারবে? কাজল না হয় এবারের বউ আর নাই রইল, কিন্তু তার সঙ্গে তোমার মার থাকা বিরোধটা কোথায়? আমাকে স্যার বলে দিয়েছে ওকে কখনো নীলের বউ না বলতে। ওকে কাজল বলে ডাকতে। আমি তোকে কাজলই বলবো বাবা, কখনো নীলের বউ বলবো না, কখনো নীলের বউ বলবো না। তুই আমার কাজল। আমাকে স্যার বলেছে আমাদের বিয়েতে আমাদের এই কাজল রানী আসবে। ওকে ওকে আনার জন্য টাকা ব্যবস্থা করতে সব করে দেবে। হ্যাঁ রাঙা পিসি, মো তোমাকে সেটাই বলতাম। ও হ্যাঁ কাজল, তোমাকে এবং তোমার বাড়ির সবাইকে, মানে আপনাদের একটা কথা বলতে চাই আমি। দেখুন, আমি কিন্তু এই বসু মল্লিক পরিবারের কেউ নই। আমি একজন সম্পূর্ণ আলাদা মানুষ। আমাদের বিয়েতে আপনাদের আমার বাড়িতে থাকার নিমন্ত্রণ রইল। ইনফ্যাক্ট কাজল না থাকলে এই বিয়েটা বোধহয় হবেই না। এই মেয়েটা তো তোমাকে মা বলে ডাকে কাজল। তার মা হয়ে নিজের মেয়ের বিয়েতে একবার এসে দাঁড়াবে না তুমি?
আমার কিছু আছে না, তোর বাপকে তাই দে। তুই শুধু আমার কাজল রাধি, আমার কাজল রাধি, মারমালাধি। তুই শুধু আমার কাজল রাধি। আসবি তো তুই আমার কাছে? আসবি তো? আমি ঠিক আসবো। তেমে আর ছোটকা আমাকে ডাকিও, আমি না এসে থাকতে পারি বলি। দুই ছেলে মেয়ে যদি আমাকে ডাকে, তাহলে আমি যেখানেই থাকি না কেন আমি ঠিক আসবো। তুমি দেখো, আমি ঠিক আসবো। কাজল, মা আমার রুমি দিদি, মিমি দিদি, পাচি দি, তুবড়ি, আসুচি, তেমনি সব ভালো থেকো। রাঙা পিসি, এবার ঘরে যাও। যদি বন্ধু যাওয়ার চা হাতে